হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভিডিও অফ মাই চ্যানেল। আমি দেবজিৎ আর এখন রিভিউ করব দ্য ডেভিল অল দ্য টাইম সিনেমাটাকে। কিন্তু রিভিউ শুরু করার আগে একটা রিমাইন্ডার যে যদি আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করলে, যাও গিয়ে চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করো, কিন্তু ভিডিওটাকে 2 মিনিট দেখার পরে সাবস্ক্রাইব করো, কারণ অ্যাকর্ডিং টু ইউটিউব যে কোনো চ্যানেলেরই ভিডিওকে যদি 2 মিনিট দেখার আগে সাবস্ক্রাইব করে দাও তাহলে কিন্তু তোমার সাবস্ক্রিপশনটা ইনভ্যালিড হয়ে যাবে, মানে তোমার সাবস্ক্রিপশনটা কাউন্টই হবে না। আর এতদিনে জেনেই গেছো যে ইউটিউবে চ্যানেল সাবস্ক্রিপশন করাটা পুরোপুরি ফ্রি অফ কস্ট। দ্য ডেভিল অল দ্য টাইম সিনেমাটাকে ডোনাল্ড রে পোলকের একই নামের নভেল থেকে অ্যাডাপ্ট করা হয়েছে। আর আমি যদি সিনেমার গল্পটার ব্যাপারে কথা বলি তো সেটা আরভিন রাসেলের ক্যারেক্টারের অ্যারাউন্ডেই রিভলভ করে, যেটা টম হল্যান্ড প্লে করেছেন। আর সিনেমার জনরাটা মোটেই ক্রাইম থ্রিলার নয়, আমার মতে সিনেমাটার জনরা হচ্ছে রিভেঞ্জ ড্রামা। আর অনেস্টলি বলতে গেলে আমার সিনেমার গল্পটা খুব একটা ভালো লাগেনি। যাই হোক, এইটাকে নিয়ে আর এখন কথা বলবো না, এটাকে সিনেমার নেগেটিভ পয়েন্টস এর মধ্যে কথা বলবো। তাই এখন চলে আসছি সিনেমার পজিটিভ আর নেগেটিভ পয়েন্টস গুলোর ওপরে। আমি যেরকম স্টার্ট করি পজিটিভ পয়েন্টস গুলো দিয়ে, আমি এখানেও পজিটিভ পয়েন্টস গুলো দিয়ে স্টার্ট করব। ফার্স্ট পজিটিভ পয়েন্ট হচ্ছে অ্যান্টোনিও ক্যাম্পাসের ডাইরেকশন। তিনি সিনেমা স্টার্টিংটাকে বেশ সাটেল রেখেছেন যাতে অডিয়েন্সরা প্রথম থেকেই মন দিয়ে দেখে। আর এরকম টাইপের সিনেমায় এই জিনিসটার খুব ইম্পর্টেন্স থাকে, কারণ না হলে স্ক্রিন প্লেটা বোরিং লাগবে। আরেকটা জিনিস যেটা আমার ওনার ডাইরেকশনে ভালো লেগেছে সেটা হচ্ছে যে সব ক্যারেক্টারকে স্ক্রিন টাইম দেওয়া হয়েছে আর তাদেরকে ভালো করে ডেভেলপ করা হয়েছে। সেকেন্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে সিনেমাটোগ্রাফি। দেখো, সিনেমার গল্পটা 1957-এ সেট করা হয়েছে, আর 1957-এর লুক অ্যান্ড ফিলটা সাকসেসফুলি ক্রিয়েট করতে পেরেছে এই সিনেমাটা। থার্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে ক্যারেক্টার ডেভেলপমেন্ট। আমি যেরকম আগেই বললাম যে সব অ্যাক্টরদেরই স্ক্রিন টাইম দেওয়া হয়েছে আর তাদের ক্যারেক্টারগুলোকে ভালো করে ডেভেলপ করা হয়েছে। আর এইটা সিনেমাটার জন্য করাটা খুব একটা ডিফিকাল্ট ছিল না, কারণ সিনেমাটার রান টাইমও হচ্ছে 2 ঘন্টা 18 মিনিটের মতো। ফোর্থ পজিটিভ পয়েন্ট হচ্ছে অ্যাক্টার্সদের পারফরমেন্স। মানে এই সিনেমাটাকে নিয়ে হাইপ ছিল এই সিনেমাটা স্টার কাস্টের জন্য, যেটা বিশাল বড়। আর সব থেকে বড় কথা সেটা হচ্ছে একটাও অ্যাক্টার্স ডিসঅ্যাপয়েন্ট করেনি। টম হল্যান্ড যে ভালো অ্যাক্টর সেটা নিয়ে তো কোনো ডাউট ছিল না, কিন্তু স্পাইডারম্যান ছাড়াও যে অন্য ক্যারেক্টারে সে এত ভালো অ্যাক্টিং করতে পারে সেটা আমার জানা ছিল না। বিল স্কারসগার্ড আর হ্যারি মেলিং এর স্ক্রিন টাইম কম হওয়া সত্ত্বেও তাদের পারফরমেন্স অসাধারণ। এছাড়া বাকি অ্যাক্টার্সরা যেরকম সেবাস্টিয়ান স্ট্যান, জেসন ক্লার্ক, রবার্ট প্যাটিনসন আর এলিজা স্ক্যানলেন সবারই অ্যাক্টিং খুবই ভালো। এইবার চলে আসছি সিনেমার নেগেটিভ পয়েন্টস গুলোর ওপরে। ফার্স্ট নেগেটিভ পয়েন্ট হচ্ছে সিনেমাটার গল্প, যেটায় থ্রিল তো দূর দূর অব্দি ছিল না, আবার শেষের দিকে গল্পটা প্রেডিক্টেবল হয়ে যায়। সেকেন্ড নেগেটিভ পয়েন্ট হচ্ছে যে সিনেমাটা ভালো ব্যাকগ্রাউন্ড স্কোর ল্যাক করে। আর দেখো, স্ক্রিন প্লেটাকে নিয়ে মিক্সড ওপিনিয়ন থাকবে, কারণ এটা মাসেস অডিয়েন্সেসের খুব বোরিং লাগবে, কিন্তু আমার পার্সোনালি স্ক্রিন প্লেটা ঠিকঠাক লেগেছে। এবার যদি চলে আসি প্যারেন্টাল গাইডেন্সের ওপর, সিনেমাটা জুড়ে আছে ব্রুটাল মার্ডার্স, অ্যাডাল্ট সিনস, ইউজ অফ কাসওয়ার্ডস আর এছাড়াও নিউডিটি। তাই সিনেমাটা কোনো অ্যাঙ্গেল দিয়ে বিলো 18দের জন্য নয়, সিনেমাটা স্ট্রিক্টলি 18+দের জন্য। তাহলে এখান থেকে কনক্লুশন কি দাঁড়ায়? দ্য ডেভিল অল দ্য টাইম ইজ আ ওয়ান টাইম ওয়াচ মুভি। আর আমি তোমাদের গ্যারেন্টি দিতে পারছি না যে এই সিনেমাটা তোমাদের ভালো লাগবে কি লাগবে না। দেখো, এই সিনেমাটাকে আমি লাস্ট ইয়ারের দ্য আইরিশম্যানের সাথে কম্পেয়ার করতে পারি। তাই যদি দ্য আইরিশম্যান ভালো লেগে থাকে তাহলে এই সিনেমাটা দেখতে পারো, আর যদি টম হল্যান্ডের ফ্যান হও তাহলেও দেখতে পারো। আর এই দুটোর মধ্যে যদি একটাও পয়েন্ট তোমার সাথে না ক্লিক করে তাহলে আমি অ্যাডভাইস দেবো যে সিনেমাটার থেকে দূরে থাকো। দ্যাটস ইট গাইজ, থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক বাটনটাকে হিট করে দিও, আর ভিডিওটার নিচে ডান দিক চেপে যে রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছ ওটাও হিট করে দিও, আর তার পাশের বেল আইকনটাকেও প্রেস করে দিও যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সেটা যেন তোমার কাছে সব থেকে প্রথম পৌঁছয়। সি ইউ অল ইন দ্য নেক্সট ভিডিও।